নবীর জন্য আমার আল্লাহ তোমারে আমারে বানাইলো। এ বন্ধু, এমন নবী ক্ষুধার্ত। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ আমার নবীর ঘরের ভিতরে যাইয়া প্রবেশ করছে। হযরতে ওমর তাকাইয়া দেখে আমার নবী শুয়ে আছে। এ বন্ধু, আমার নবীর শরীরের ভিতরে চাটায়ের দাগ পড়ে আছে। আমার নবীর ঘরের ভিতরে একটা পানির মশক আছে, এটাও উপর হয়ে পড়ে আছে। হযরতে ওমর এই দৃশ্য দেখিয়া এ বন্ধু হযরতে ওমর আর চোখের পানি ধরে রাখতে পারে নাই। হযরতে ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। কাঁদতে কাঁদতে হযরতে ওমর বেহুশ হইয়া পড়ছে। আমার নবী ডাকতে বলে, ওমর কেন তুমি কান্না করো? হযরতে ওমর ডাকতে বলে, নবী গো, আপনি যদি আমাকে একটু অনুমতি দেন, আপনি যদি আমাকে একটু ইজাজত দেন, ওগো নবীজি, একটা নরম তুলার বালিশ আমি আপনার জন্য আনতে পারি। ও নবী গো, একটা বালিশ, একটা খাট আপনার জন্য আনতে পারি। ও নবী গো, একটা ভালো চাদরের ব্যবস্থা আমি আপনার জন্য করতে পারি। আমার নবী ডাকতে বলে, ওমর আমি নবী দুনিয়ার জমিনে আরাম আয়েশ করতে আসি নাই। আমি নবী দুনিয়ার জমিনে আরাম করতে আসি নাই। এরে ওমর, শুনিয়া রাখো, আমি আল্লাহর কাছে যদি চাইতাম, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি আল্লাহর কাছে চাইতাম, এই ওমর শুনিয়া রাখো, আমার আল্লাহ আমি নবীর জন্য উহুদ পাহাড় স্বর্ণ বানাইয়া দিত। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, আল্লাহ রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমারে জানাইয়া দিলাম, আমি আল্লাহ তোমারে স্মরণ করে দিলাম। এই কোরআনুল কারীমের আলোচনা বান্দা তুমি যখন চুপ করে বসে বসে শুনবা, আমি আল্লাহ তোমার সাথে ওয়াদা করলাম, এ জামালপুরের ভাইরে, এ বন্ধু, যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, এ পর্দার আড়ালের মারে, আজকের এই মাহফিলে মা তুমি এসেছো, এ মা তুমি কোরআনের আলোচনা শোনো। আমার আল্লাহ জানাইয়া দেয়, এই কোরআনের আলোচনা শোনার দ্বারা আমি আল্লাহ তোমারে ঘোষণা করে দিলাম, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমারে জানাইয়া দিলাম, যতক্ষণ পর্যন্ত এই কোরআনের আলোচনা শুনতে থাকবে, যতক্ষণ পর্যন্ত এই কোরআনের আলোচনা চলতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, দুনিয়ার মানুষ রে, আমি আল্লাহ ওয়াদা করলাম, আমি আল্লাহ তোমারে আমার রহমতের কোলে জায়গা দিলাম। আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ, জবান বন্ধ নাই, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আরে যুবক ভাই, কেন তুমি এই কোরআনের মজলিসে আসবা না? কেন তুমি এই কোরআনের আলোচনা শুনবা না? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, বান্দা, শুধু তাই নয়, এই কোরআনের আলোচনা শোনার দ্বারা আরেকটা লাভ আমি আল্লাহ তোমারে ঘোষণা করে দিলাম। এ বন্ধু, পবিত্র কোরআনুল কারীমের 9 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার ভিতরে আমার আল্লাহ ডাকদা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুকুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রে বন্ধুগণ, আমার ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন ডাকদা বলে, দুনিয়ার মানুষ, তোমার জন্য আরেকটা সুসংবাদ আমি আল্লাহ জানাইয়া দিলাম, আরেকটা খবর আমি আল্লাহ জানাইয়া দিলাম। এ বন্ধু, তুমি শুনে রাখো, কান খুলে, জবান খুলে। আল্লাহ রব্বুল আলামিন ডাকদা বলে, দুনিয়ার মানুষ, এই কোরআনের আলোচনা শোনার দ্বারা আমি আল্লাহ তোমার আরেকটা ওয়াদা করলাম। বান্দা যখন কোরআন শুনবে, বান্দা যখন কোরআনের আলোচনা শুনবে, আমার আল্লাহ জানাইয়া দেয়,
এই কোরআনের আলোচনা শোনার দ্বারা আমি আল্লাহ বান্দার ঈমান বাড়াইয়া দিলাম। জবান বন্ধ নয়, আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ। এ বন্ধু, আমার আলোচনা এটা না। এ বন্ধু, আমি এবার আর ভূমিকা টানবো না, রাত্র গভীর হইয়া গেছে। এ বন্ধু দেখেন, দিলটা একটু নরম হয়নি, দু এক ফোঁটা চোখের পানি চোখ দিয়া গড়গড়াইয়া পড়েনি। এ বন্ধু দেখেন না, দিলটা একটু নরম হয়নি, চোখ দিয়া গড়গড়াইয়া পানি বের হয়নি। বাজান রে, আজকে জীবনের শেষ মাহফিল মনে করে বয়ান করতে বসছি। এ বন্ধু, কেউ কারো ওঠা ওঠি দেখে উঠবেন না। এ বন্ধু, একটু গভীর মনোযোগ হওয়া চাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের 15 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 23 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ সূরা বনি ইসরাইলের ভিতরে আমার আল্লাহ দুনিয়ার মানুষকে ডেকে ডেকে বলে, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের 15 নম্বর পারা সূরাতুল বনি ইসরাইলের 3 নম্বর পৃষ্ঠার 23 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বলে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমারে জানাইয়া দিলাম, একমাত্র গোলামি করতে হবে আমি আল্লাহর। আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। একমাত্র বান্দা তুমি গোলামি করবা আমি আল্লাহর, আর আমি আল্লাহর গোলামি ছাড়া, নবীর তরিকা ছাড়া এ বান্দা আমি আল্লাহ কিন্তু তোমার আমল গ্রহণ করব না। আওয়াজটা বলেন কথা ঠিক না বেঠিক? ইবাদত করতে হবে কার? আর জোরে বলেন, ইবাদত করতে হবে কার? কার তরিকা অনুযায়ী করতে হবে? নবীর তরিকা অনুযায়ী। কার তরিকা অনুযায়ী? ইবাদত করতে হবে কার? আর তরিকা থাকতে হবে কার? সুন্নাত থাকতে হবে কার? কার কথা? আল্লাহর কথা। আজ থেকে আরো ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীমের 15 নম্বর পারার সূরাতুল বনি ইসরাইল 23 নম্বর আয়াত 3 নম্বর পৃষ্ঠার 23 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা করেছেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কোন দিকে কোন নজর নাই। এ বন্ধু, এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বলে, এ দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি আল্লাহ তোমারে জানাইয়া দিলাম, আমি আল্লাহ তোমারে বইলে দিলাম, একমাত্র গোলামি করতে হবে আমি আল্লাহর। আমি আল্লাহর গোলামি ছাড়া অন্য কারো গোলামি করা যাবে না। এ বন্ধু, এ জামালপুরের মুসলমান ভাই, এ পর্দার আড়ালে মা ও বোনেরা, একমাত্র গোলামি করতে হবে আমার আল্লাহর। আমার আল্লাহর গোলামি করার পর এখন দেখেন আমার আল্লাহ ডেকে ডেকে দুনিয়ার মানুষকে ডাকতে বলে, ও ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জবান বন্ধ নয়, আওয়াজ দা বলেন না আল্লাহু আকবার। আরে যুবক, আল্লাহ রাব্বুল আলামিন এ যুবক তোমারে ডেকে ডেকে বলে, একমাত্র গোলামি করবা আমার আল্লাহর। এ যুবক, আল্লাহর গোলামি করার পর মায়ের খেদমত করা আমার আল্লাহ এই পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন। আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু, কোন দিকে কোন নজর দিবেন না রে বন্ধু, গভীর মনোযোগ হওয়া চাই। এ বন্ধু, একমাত্র গোলামি করতে হবে আমার আল্লাহর। আল্লাহর গোলামি করার পর মা বাবার খেদমত করা আমার আল্লাহ জানাইয়া দিয়েছে। এ জামালপুরের যুবকরি, মায়ের খেদমত ছাড়া কিন্তু জান্নাতে যাওয়া যায় না। এ বন্ধু, চার আমল করবে যারা, এ বন্ধু মায়ের খেদমত করবে যারা, 4 গুণে গুণান্বিত হবে তারা। বলেন কয় গুণে গুণান্বিত হবে? মায়ের খেদমত করলে কয় গুণে গুণান্বিত? 4 গুণে গুণান্বিত। মায়ের খেদমত করবে যারা, 4 গুণে গুণান্বিত হবে তারা।
হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ। আবার বন্ধুগণ আমার ভাইরা, এর বাজান চার গুণে গুণান্বিত হবে যারা মায়ের খেদমত করবে, যারা মায়ের খেদমত করিলে চার গুণে গুণান্বিত হওয়া যাবে। বন্ধু, এই চার গুণওয়ালা কে? আমার আল্লাহ ডাক দে বলে, দুনিয়ার মানুষ, এই চার গুণওয়ালাকে আমি আল্লাহ জানাইয়া দিলাম, আমি আল্লাহ জান্নাতের ওয়াদা দিয়া দিলাম। আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, জবান বন্ধ নাই, আওয়াজটা বলেন না আল্লাহু আকবার। বন্ধু, এক নাম্বার হলো মায়ের খেদমত করবে যারা, দুনিয়াতে ওলি হবে তারা। আওয়াজটা বলেন না আল্লাহু আকবার। আমার বাজান রে, মায়ের খেদমত করবে যারা, দুনিয়ার জমিনে ওলি হবে তারা। বন্ধু, মায়ের খেদমত ছাড়া ওলি হওয়া যায় না। বন্ধু, ওলিদের ওলি ছিল বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি। বন্ধু, বাইজিদ বুস্তামি এত বড় ওলি হইছে, মায়ের খেদমত ছাড়া কিন্তু বন্ধু ওলি হয় নাই। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি জীবনীটা একটু খুলে দেখেন রে বাজান। বন্ধু, হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি নিজের ঘরে পড়তেছিলেন রে বন্ধু, নিজের কিতাব মুতালা করতেছিলেন। এমন সময় মা ডাকতে বলে, সন্তান রে, একটু পানির ব্যবস্থা করে দাও, আমি মায়ের বড় পানির পিপাসা লাগছে, পানির কারণে গলাটা শুকায়া যাচ্ছে। এই কথা বাইজিদ বুস্তামির কানে আসার সাথে সাথে বন্ধু, হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি নিজের পড়ার টেবিলে নিজের কিতাবটা রাখিয়া, নিজের কিতাবটা বন্ধ করিয়া এবার বন্ধু মায়ের জন্য পানি আনার জন্য গেছে। এবার বাইজিদ মায়ের জন্য পানি আনতে যাইয়া দেখে পাত্রের ভিতরে কোনো পানি নাই। এবার বাইজিদ চিন্তা করে, আমার মা পানি চাইছে, আমি যদি পানি আনতে না পারি রে বাজান, আমার মায়ের বড় কষ্ট হইয়া যাবে। এই জমিনে কার যেন মা নাই, এই জমিনের ভিতরে কে যেন বাবা হইয়া বৈশা গেছে। বন্ধু, এই জমিনের ভিতরে যার মা নাই, তার মতো অভাবী আর কেউ নাই। যুবক, কোন মারে তুমি বুড়ি বইলা গালি দাও, কোন বাবারে তুমি বৃদ্ধ বইলা গালি দাও, কোন বাবারে তুমি বুড়া বইলা গালি দাও। যুবক, তুমি শুনে রাখো, জামালপুরের যুবক ভাই রে, পর্দার আলের মারে, দুনিয়ার জমিনে যদি জান্নাত কামাই করতে চাও, দুনিয়ার জমিনে যদি ওলি হইতে চাও, মায়ের চাইতে বড় ওলি নাই। মায়ের খেদমত না করিলে যুবক কিন্তু ওলি হওয়া যায় না। আওয়াজটা বলেন, কথা ঠিক না বেঠিক? আমার বন্ধুরে, এবার হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি এবার বাজান আমার বন্ধুগণ, আমার মায়ের জন্য পানি আনার জন্য এবার বাইজিদ ঘর থেকে বের হইয়া পানির পাত্রটা হাতে নিয়া বন্ধু কূপের কাছে গেছে। এবার বাইজিদ শীতের রাতে, কনকনা শীতের রাত, ঠান্ডার রাত, বই বন্ধু পুষ মাসের রাতের ভিতরে মায়ের জন্য কূপ থেকে পানি আনছে এই অন্ধকার রাতের ভিতরে। বন্ধুরে, এবার বাইজিদ পানি আইনা মায়ের ঘরে ঢুকছে। মায়ের শয়ন কক্ষের সামনে আইসা বাইজিদ তাকায়া দেখে মা জননী ঘুমায়, মা জননী আরামের বিছনায় ঘুমাইতেছে। এবার বাইজিদ চিন্তা করে, হায়রে আমার মা পানি না খাইয়া ঘুমাইছে, আমি যদি পানি না দিয়া আমার মায়ের কাছ থেকে চলে যাই, আমার মা ঘুম থেকে জাগ্রত হইয়া আমার মা যখন পানি চাইবে, আমার মা পানি না পাইয়া কষ্ট হইয়া যাইবে। এবার হযরত বাইজিদ বন্ধু পানির পাত্র হাতে নিয়া, পানির গ্লাসটা হাতে নিয়া বাজান রে মায়ের বিছানার পাশে হযরত বাইজিদ দাঁড়াইয়া গেছে।
জবান বন্ধ নাই, আওয়াজ দা বলেন না আল্লাহু আকবার। মা জননী ঘুমায়। এবার হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির মা, বন্ধু তাহাজ্জুদের ওয়াক্তের সময়, এ বন্ধু দুনিয়ার জমিনে নেককার সন্তান যদি কোনো মহিলা আশা করে, ওই মহিলাকে টিপি দেখলে হবে না, ওই মহিলাকে এই মোবাইল দেখা গান দেখা পেটের ভিতরে সন্তান নিয়ে যদি গান দেখে, এ বন্ধু পেটের ভিতরে সন্তান নিয়ে যদি ছবি দেখে, পেটের ভিতরে সন্তান নিয়ে যে অশ্লীলতার ভিতরে কোনো মা লিপ্ত হইয়া যায়, আমার আল্লাহ ডাকতে বলে বন্ধু তোমার পেটের ভিতরে সন্তান নিয়ে যদি তুমি আল্লাহ আল্লাহ জিকির করো আর কোরআনের কারীমের তেলাওয়াত করো, আমি আল্লাহ জানাইয়া দিলাম তোমার পেটের ভিতরে সন্তান জামানার ওলি আমি আল্লাহ বানাইয়া দিব। আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। এ পর্দার আড়ালের মা, এই জন্য সন্তান যখন গর্ভের ভিতরে আসবে, সন্তান যখন মায়ের পেটের ভিতরে আসবে, বাবা মার কাজ হলো হারাম খাবার ছেড়ে দেওয়া, ঠিক না বেটি? হ্যাঁ, হারাম খান না, কোন হালাল খান লাগবে, হালাল খেতে হবে, হারাম ছেড়ে দিতে হবে। এবার বলেন কোন বান্দা যদি, কোন মা যদি সন্তানরে গর্ভে নিয়ে এবার খুব অশ্লীল সিনেমা, এখন তো আর অশ্লীল সিনেমা হলে যায় দেখতে হয় না, দেখতে হয় এখন মানুষের পকেটে পকেটে একটা করে অশ্লীল সিনেমার বাক্স আছে, ঠিক না বেটি? আরো জোরে বলেন ঠিক কিনা, আছে কিনা? দেখবেন রেল লাইনের পাশ দা যুবকরা বৈশা এমন ভাবে মোবাইল দিবে, বাইরে ভাই ট্রেন হরন দিলেও শোনে না, অরের বলে ট্রেনে তো ও বাইরে বসে, ঠিক কিনা? কি মগ্ন হয়ে গেছে। এবার বলেন আপনি সারা জীবন গুনাহ কইরা এবার যদি আশা করেন হাইরে আমার পেট থেকে যদি আহমদ শফি সাহেব হইতো, ঠিক কিনা? বোকামি কিনা? আমার পেট থেকে যদি ইমাম গাজদালি হইতো, আমার পেট থেকে যদি জামানার সবচেয়ে বড় আল্লাহওয়ালা হইতো। আগে নিজেকে গুনাহ ছাড়তে হবে। সন্তান যখন কোন মায়ের গর্ভে থাকে, বাবা এবং মা উভয়ের গুনাহ ছেড়ে দিতে হয় এবং হালাল রোজগার করতে হয়, এরপর আপনার সন্তান ভালো হবে। আপনি সন্তান গর্ভে নিয়ে সব কিছু অকামাকম কইরা বেড়াবেন, এবার কয়দিন পরে কথা তো শোনে না। আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ, আমার বন্ধুগণ, আরে বন্ধু এবার হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি নিজের পানির পাত্র হাতে নিয়া আমার বন্ধুরে মায়ের বিছানার কাছে দাঁড়াইয়া গেছে। এবার তাহাজ্জুদের ওয়াক্ত যখন হইছে, হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির মা ঘুম ভাঙার পর এবার বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির মা তাকায়া দেখে সন্তান পানির পাত্র হাতে নিয়ে দাঁড়াইয়া রইছে। মা ডাকদা বলে বেটারে কেন তুমি পানির পাত্র হাতে নিয়ে দাঁড়াই রইছ? সন্তান ডাকদা বলে মা গো কেন আমি পানির পাত্র নিয়ে হাতে নিয়ে দাঁড়াবো না? আপনি পানি চাইছেন, ঘরের ভিতরে কোনো পানি নাই, পানি আনার জন্য মা আমি কূপের কাছে গেছি। ও মা, এবার যখন কূপের কাছ থেকে পানি আইনা দেখি আপনি মা ঘুমাইয়া পড়েছেন। আরে বন্ধুরে, এবার হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির মা ডাকদা বলে বাবা গো তুমি তো পানি রাইখাই চলে যেতে পারতা। এবার বাইজিদ ডাকদা বলে মা গো আমি কেমনে পানি রাইখা চলে যাই? আমি যদি পানি রাইখা চলে যাই আপনি মার বড় কষ্ট হবে, আপনি পানি খুঁজতে পারবেন না, আপনার কষ্ট হবে দেখে মা আমি পানি রাইখা এই জায়গার থেকে যাই নাই। আওয়াজ জবান বন্ধ নাই, আওয়াজটা বলেন না আল্লাহু আকবার। এবার হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি সন্তানের এই কার্যকলাপ দেখিয়া, সন্তানের এই কাজ দেখিয়া এ বন্ধু মা জননী বড় খুশি হইয়া গেছে। মা জননী ডাকদা বলে আল্লাহ তুমি আমার সন্তান রে জামানার ওলি বানাইয়া দাও।
জবান বন্ধ নয়, আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, মায়ের দোয়ার কারণে হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইকে আল্লাহ তাআলা জামানার ওলি বানাইয়া দিছে। তাইলে বন্ধু, মায়ের খেদমত করিলে 4 গুণে গুণান্বিত হওয়া যায়। 1 নাম্বার হলো মায়ের খেদমত করিলে আমার আল্লাহ ওলি বানাইয়া দেয়। এবার বন্ধু 2 নাম্বার হলো মায়ের খেদমত করিলে আরেকটা লাভ আছে। এ বন্ধু, মায়ের খেদমত করিলে মৃত্যুর সময় জবান দিয়া কালেমা নসিব হইয়া যায়। মৃত্যুর সময় জবান দিয়ে কি হয়ে যায়? কালেমা নসিব হইয়া যায়, যদি মায়ের খেদমত করা যায়। আর যদি মায়ের খেদমত না করে মাকে দুঃখ দেয়া যায়, জামানার ওলি হইলেও মৃত্যুর সময় জবান দা কালেমা নসিব, ঠিক কিনা? আর যদি কালেমা নসিব না হয়, এ কি জান্নাতি না জাহান্নামী? নিশ্চিত জাহান্নামী, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহর নবীর সাহাবী নাম শুনেছেন রে বাজান, হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ বন্ধু, আল্লাহর নবীর সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় পতিত হইয়া গেছে। এ বন্ধু, এবার হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন মৃত্যু যন্ত্রণা শুরু হইয়া গেছে, এবার আলকামার বিবি আমার নবীর কাছে খবর পাঠাইছে। ডাকদা বলে, নবী গো, একজন মানুষ পাঠাইয়া দেন, একজন সাহাবী পাঠাইয়া দেন, আমার স্বামী আলকামার জবান দিয়া যেন কালেমা বের হয়, আমার স্বামীকে কালেমার তালকিন করার জন্য। আমার নবী হযরতে বেলালকে ডাকে দেয়। এ বন্ধুরে, আমার নবী হযরতে আলীকে ডাকদা বলে, এ আলী, যাও আলকামার বাড়ির ভিতরে যাও, আলকামার বাড়িতে যাইয়া আলকামাকে কালেমার তালকিন করে আসো, আলকামার পাশে বইসা আলকামাকে কালেমার তালকিন করে আসো। এ বন্ধুরে, এবার হযরতে বেলাল আর আলী মিলিয়া এ বন্ধু আলকামার বাড়িতে যাইয়া হযরতে বেলাল আলকামার বাম পাশে বসেছে, আবার হযরতে আলী আলকামার ডান পাশে বইসা এবার বন্ধু কালেমার তালকিন করে। কিন্তু হযরতে আলকামার জবান দিয়া কালেমা নসিব হয় না। আমার নবী ডাকতে বলে, দুনিয়ার মানুষ রে, এই দুনিয়ার জমিনের ভিতরে আমার কোন বান্দা বান্দি, আমার কোন উম্মত যদি প্রথম কথা হয় লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আখিরুল লা ইলাহা ইল্লাল্লাহ, আমি নবী জানাইয়া দিলাম ওই আল্লাহর বান্দা, ওই আল্লাহর বান্দি জান্নাতি হইয়া যাবে। এই জন্য বাজান আমার বন্ধুগণ আমার, এই সন্তান যখন দুনিয়ার জমিনে আসবে, দুনিয়ার জমিনে কোন সন্তান আসার আগে সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহ শিখানো। আওয়াজটা বলেন, কথা ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার, এবার হযরতে আলী বসিয়া হযরতে আলী কালেমার তালকিন দেয়, কিন্তু হযরতে আলকামা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে না, কালেমার তালকিন করতে পারে না। এ বন্ধু, এবার হযরতে আলী আমার নবীর কাছে যাইয়া ডাকদা বলে, নবী গো, একটা সুসংবাদ দেওয়ার জন্য নয়, বরং দুঃসংবাদ নিয়ে আসলাম। আপনার সাহাবী আলকামা, ওগো নবীজি, আমি বারবার কালেমা পড়তে বলি, বারবার লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলি, কিন্তু আপনার সাহাবী আলকামা, ও নবী গো, আপনার সাহাবী আলকামা লা ইলাহা ইল্লাল্লাহ বলে না, জবান দিয়া কালেমা বের হয় না। আল্লাহর নবী ডাকতে বললেন, সাহাবী রে, দেখো আলকামার মা বাবা কেউ জীবিত আছে কিনা, যাও দেখো, খবর নিয়ে আসো। এবার হযরতে আলী আলকামার বাড়ি যাইয়া এ বন্ধু খবর নেওয়ার জন্য গেছে। আমার বন্ধুরে,
এবার হযরতে আলী যাইয়া দেখে এ বন্ধু হযরতে আলকামার বাড়িতে আলকামার বাবা দুনিয়ার জমিনে জীবিত নয়। এ বন্ধু এই মজলিসের ভিতরে অনেকের মা আছে বাবা নাই, অনেকের বাপ আছে মা নাই। এ বন্ধু দেখেন না দুই এক ফোঁটা চোখের পানি মায়ের জন্য বের হয় কিনা, দুই এক ফোঁটা চোখের পানি বাবার জন্য বের হয় না কিনা। সন্তান যখন দ্বীনি মজলিসে যায়, সন্তান যখন কোরআনের কোন কথা শুনতে চায়, আমার আল্লাহ খবর পাঠাইয়া দেয়। আমার আল্লাহ ওই মৃত মায়ের কবরে ডাক দা বলে, আল্লাহর বান্দিরে তোর সন্তান আজকে মাহফিলে গেছে, তোর সন্তান আজকে যুব সমাজের মাহফিলে গেছে। এ বন্ধু এবার মা কবরের ভিতরে শুইয়া ডাক দা বলে, বাজান রে দুনিয়ার জমিনে তোরে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছি, নিজে না খাইয়া তোরে আমায় খাওয়াইছে। এ বাজান রে আজকে মাহফিলে গেলি, আমি মায়ের জন্য দোয়া করলি না। এ বন্ধু কেউ চলে যেতে চাইলে চলে যেতে দিবেন, কেউ কারো চলে যাওয়া দেখে চলে যাবেন না। এ বন্ধু একটু সময় দিতে হবে আমার বন্ধুগণ, আমার ভাইরা রে। এবার হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, এবার হযরতে আলকামার মা জীবিত আছে। হযরতে আলী ডাকদা বলে, নবী গো দুনিয়ার জমিনে আলকামার মা আলকামার বাবা আনাই, মা দুনিয়ার জমিনে জীবিত। আমার নবী ডাকদা বলে, আলী এবার তার মার কাছে যাইয়া বলো আমি নবী তার সাথে কথা বলতে চাই, আমি নবী তার সাথে সাক্ষাৎ করতে চাই। আলকামার মা যদি শক্তি সামর্থ্য থাকে আমি নবীর কাছে আসতে বলবা, আর যদি আলকামার মায়ের শক্তি সামর্থ্য না থাকতে, এরে আলী আলকামার মায়ের কাছ থেকে অনুমতি আনবা, আমি নবী সাক্ষাৎ করব, আমি নবী আলকামার মায়ের সাথে কথা বলবো। জবান বন্ধ নাই, আওয়াজটা বলেন না আল্লাহু আকবার। আমার বাজান, আমার বন্ধুগণ, এবার হযরত আলী আলকামার মায়ের কাছে যাইয়া ডাক দা বলে, মা গো নবী আপনার সাথে কথা বলতে চায়, নবী আপনার সাথে দেখা করতে চায়। এবার আলকামার মা এই কথা শুনিয়া ডাক দা বলে, আলী রে চলো আমাকে আমার নবীর কাছে নিয়ে যাও, আমাকে আমার নবীর সাথে সাক্ষাৎ করাও। এবার হযরতে আলকামার মা আলীর সঙ্গে আসিয়া আমার নবীর কাছে গেছে বসিয়া। আমার নবী ডাক দা বলে, আলকামার মা তোমারে আমি একটা প্রশ্ন করব রে আলকামার মা। আলকামার মা ডাকদা বলে, নবী গো আপনি আমাকে কি প্রশ্ন করবেন? আমার নবী ডাকদা বলে, আলকামার মা রে এবার বলো তোমার সন্তান আলকামা কেমন? এবার নবীকে ডাকদা বলে, নবী গো আমার সন্তান বড় ভালো, আমার সন্তান বড় তাহাজ্জুদ গুজার, আমার সন্তান আপনার সাথে যুদ্ধের ময়দানে যায়। ওগো নবীজি আমার সন্তান আপনাকে বড় মহব্বত করে, আমার সন্তান কোনোদিন সুন্নত ছাড়ে না, আমার সন্তান কোনোদিন নফলও ছাড়ে না। আমার নবী ডাকতে বলে, আলকামার মা আমি এই কথা তোমাকে জিজ্ঞাসা করি নাই রে আলকামার মা, এবার বলো তোমার সন্তানের সম্পর্ক তোমার সাথে কেমন? তোমার সন্তানের সম্পর্ক তোমার সাথে কেমন? এ বন্ধু এই কথা আলকামার মা শুনিয়া এ বন্ধু চোখের পানি দিছে সারিয়া। এই জমিনে এমন সন্তান আছে, এমন যুবক আছে রে ভাই, বাবু বউয়ের কথা শুনিয়া, নিজের বিবির কথা শুনিয়া বৃদ্ধ মায়ের কষ্ট দেয়, বৃদ্ধ মায়ের খাবার দেয় না। এ বন্ধু দেখেন কি হবে, জবান দিয়া যদি কালেমা বের না হয় আপনার জায়গা কিন্তু জাহান্নামে হইয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বলে, বান্দা খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু। জবান বন্ধ নাই, আওয়াজটা বলেন না আল্লাহু আকবার। এ বন্ধু জাহান্নাম থেকে বাঁচার জন্য হলেও মায়ের খেদমত করতে হবে। এবার আলকামার মা চোখের পানি ছাইরা দিয়া ডাকদা বলে, নবী গো আমার সন্তান বিবাহর আগে আমার সাথে ভালো সম্পর্ক ছিল, আমি মাকে বড় মহব্বত করতো, আমি মায়ের সাথে সুসম্পর্ক
ছিল, কিন্তু নবী গো আমার সন্তান যেদিন থেকে বিবাহ করেছে আমি মায়ের সাথে ভালো সম্পর্ক রাখে না, বিবির কথা শুনিয়া আমি মার সাথে মাকে কষ্ট দেয়। এবার আল্লাহর নবী ডাকতে বলে, বেলাল রে যাও জঙ্গলের ভিতরে যাও, কিছু কাঠ কিছু লাকড়ি আমার কাছে নিয়ে আসো। এবার হযরতে বেলাল জঙ্গলের ভিতরে যাইয়া এ বন্ধু কাঠ আর লাকড়ি আনিয়া বাজান রে, এবার আমার নবী ডাকতে বলে যাও আলী এবার আলকামাকে নিয়ে আসো, এই আগুনের ভিতরে আলকামাকে আমি নবী জ্বালাইয়া দিব। এই কথা যদি মা শুনে বলেন মা ঠিক করতে পারবে? মায়ের সামনে সন্তানকে যদি জ্বালানো হয়, হ্যাঁ? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যতবার মাফ করে, যত ক্ষমা করতে পারে, ঠিক মাও আল্লাহ রাব্বুল আলামিনের এই নিসবতটা আল্লাহ তাআলা মাকে দিয়ে দিয়েছে। বান্দা সন্তান যত অপরাধী করুক না কেন, সন্তান অপরাধ করার পরে মাকে ডাকদা বলবে মা গো মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই সিফতি গুণ, ওই গুণটা আল্লাহ তাআলা মায়ের কাছেও দিয়েছে, সাথে সাথে মা তার সন্তানকে মাফ করে দেয়। আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার হযরতে আলী ডাকদা বলে নবী গো আমি কাঠ এনেছি, লাকড়ি এনেছি। আমার নবী ডাকদা বলে এই আলকামাকে এবার নিয়ে আসো। আমার নবী ডাকদা বলে আলী এবার তুমি আগুন জ্বালাও। এবার হযরতে আলী আগুন জ্বালায়। এবার মা এই দৃশ্য দেখিয়া চোখের পানি ছাইরা দিয়া খাট থেকে এবার বন্ধু লাফ দিয়া আমার নবীকে ডাকদা বলে নবী গো আমি মায়ের সহ্য হবে না, আমার সামনে আপনি আমার সন্তানকে জ্বালাবেন। ও নবী আপনি শুনিয়া রাখেন, ও নবী আমি আপনাকে জানাইয়া দিলাম আমি মা আমার সন্তানকে মাফ করে দিলাম। জবান বন্ধ নাই, আওয়াজ দা বলেন না আল্লাহু আকবার, আর জোরে বলেন না আল্লাহু আকবার। এ বন্ধু এবার আমার নবী ডাকদা বলে এ সাহাবীরা শুনে রাখো, মা যদি সন্তানকে না মাফ না করে আমার সাহাবী হইয়াও জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আওয়াজটা বলেন কথা ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, আমার আলোচনার শুরুতে কথা ছিল 4 গুণে গুণান্বিত হবে যারা, মায়ের খেদমত করবে যারা, 4 গুণে গুণান্বিত হবে তারা। এ বন্ধুরে 1 নাম্বার হলো মায়ের খেদমত করবে যারা, জামানার ওলি হবে তারা। 2 নাম্বার হলো মায়ের খেদমত করবে যারা, মৃত্যুর সময় কালেমা নসিব হবে তাদের। 3 নাম্বার হলো মায়ের খেদমত করবে যারা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ধনী বানাইয়া দিবেন। 3 নাম্বার গুণ হলো মায়ের খেদমত করিলে কি হওয়া যায়? কি হওয়া যায়? একটু জোরে কর না রে ভাই। বড় লোক হওয়া যায়, ধনী হওয়া যায়। মায়ের খেদমত ছাড়া কিন্তু ধনী হওয়া যায়। পৃথিবীতে যারা ধনী হয়েছে এদের কাছে শুনবেন যে এরা মায়ের খুব ভক্ত ছিল, ঠিক কিনা? এদের কাছে যায় শুনবেন যে ভাই ধনী হয়েছেন কেমনে, বলবো যে আমি আমার মায়ের খুব ভালোবাসতাম, আমার মাও আমার খুব ভালোবাসত, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দোয়ার কারণে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার জিন্দেগিতে ধনী বানিয়ে দিয়েছে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর নবীর একজন সাহাবী ছিল, নাম ছিল হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা, যিনি নবীজির দীর্ঘ 10 বছর খেদমত করেছে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আরেকটা নাম দিয়েছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে, তার নাম ছিল খাদেমে রাসূল। আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ। এই হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে খুললে দেখা যায় হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী হওয়ার কারণ হলো মায়ের দোয়ার কারণে। আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলে দুনিয়ার মানুষ আমি আল্লাহ জানাইয়া দিলাম এই পৃথিবীর জমিনের ভিতরে কেউ যদি ধনী হতে চায় মায়ের দোয়া ছাড়া কিন্তু বন্ধু ধনী হওয়া যায় না। এরে বাজান,
মায়ের দোয়া ছাড়া কিন্তু ধনী হওয়া যায় না। আল্লাহর নবীর সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, আল্লাহর নবীর সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ বন্ধু, নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যায়, এ বাজান রে, এই কথা মদিনার বাসীর ভিতরে যখন প্রচার হয়ে যায়, মদিনার সব লোক, আরে যুবক বন্ধুরে, আল্লাহর নবীর জন্য হাদিয়া নিয়ে যায়। আমার বন্ধুগণ, এবার হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দা বলে, মাগো, সবাই নবীকে হাদিয়া দেয়, তুমি মা নবীকে হাদিয়া দিবা না? এবার হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডাক দা বলে, বাবারে, এ বেটা, আমি নবীকে কি হাদিয়া দিব? আমার তো কোনো টাকা পয়সা সয় সম্বল কিছু নাই। হযরতে আনাস ডাক দা বলে, আরে মা, কে বলছে তোমার টাকা পয়সা নাই? ও মা, তোমার টাকা পয়সা নাই থাকতে পারে, আমি সন্তান আছি। ও মা, তুমি আমাকে আমার নবীর কাছে নিয়ে যাও, আমি আনাসকে আমার নবীর জন্য হাদিয়া দিয়া দাও। জবান বন্ধ নয়, আওয়াজটা বলেন না আল্লাহু আকবার। আরে যুবক, কোন দিকে কোন নজর নাই। এবার হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আমার নবীর সঙ্গে, আমার নবীর কাছে হযরত আনাসকে নিয়ে যাইয়া ডাকদা বলে, নবী গো, আপনি যদি অনুমতি দিতেন আমার সন্তান আনাসকে আপনার জন্য আমি দান করে দিতাম। আরে যুবক ভাইরা, এ জামালপুরের ভাইরা রে, সাহাবায়ে কেরাম আমার নবীকে কেমন ভালোবাসতো। এ বন্ধু, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলার আগে 2-1 মিনিটের ভিতরে একটা কথা আপনাদের বলে শোনাইয়া দেই। দেখেন ভালোবাসা মহব্বত কাকে বলে। আল্লাহর নবীর সাহাবী, বাবাও সাহাবী, সন্তান সাহাবী, এ বন্ধু বালক সাহাবী, আমার বাজান রে, মাকে ডাকতে বলে, মা গো, কয়েকদিন যাবত আমি মা ক্ষুধার্ত, তুমি আমাকে খাবার দাও। মা ডাকতে বলে, বেটা রে, আমার কাছে ভারী খাবার দেওয়ার মতো কোনো কিছু নাই। সন্তান ডাকতে বলে, মা গো, ভারী খাবার না দিলে আমি কেমনে আমি মা হাঁটা চলা করব? আমার শরীর দিন দিন কেমন জানি দুর্বল হইয়া যায়। মা ডাকতে বলে, আরে বেটা, তোমারে আমি একটা সুসংবাদ জানাইয়া দেই, কিছুক্ষণ পর তোমার বাবা নবীর দরবারে যাবে, নবীর বয়ান শুনবে রে বাবা। তুমি নবীর দরবারে যাও, নবীর বয়ান শোনো। এ বাবা, আমি তোমারে জানাইয়া দিলাম, আমার নবীর দেহ চেহারার দিকে তাকাইলে, আমার ইয়েতিম নবীর চেহারার দিকে তাকাইলে, এ বন্ধুরে, মা ডাকতে বলে, বেটা রে, তোমার খোদার জ্বালা আমার আল্লাহ নিবারণ করে দিবে। জবান বন্ধ নয়, আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ। এরে বন্ধু, কিছুক্ষণ পর বাবা পিছন থেকে ডাকতে বলে, বেটা। বাবার আওয়াজ পাওয়ার সাথে সাথে সন্তান ডাকদা বলে, বাবা গো, তুমি আসছো? কিছুক্ষণ আগে মা ডাকদা বলো, তুমি নাকি নবীর দরবারে যাবা, নবীর বয়ান শোনার জন্য নাকি তুমি যাবা? এ বাবা, মা বলল, আমার নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধার জ্বালা বলে নিবারণ হয়। এবার বাবাকে ডাকদা বলে, বাবা গো, আর দেরি নয়, চলো আমরা দুই বাপ বেটা মিলিয়া নবীর দরবারের দিকে যাই। এরে যুবক, এবার বাপ বেটা দুইজনে মিলিয়া নবীর দরবারের দিকে যায়। নবীর দরবারে যায় যখন উপস্থিত হয়, বালক সাহাবী এবার বন্ধু পিছনের দিকে বসেছে, তাকাইয়া দেখে আমার নবীর চেহারা। আবার ইয়েতিম নবীর চেহারার দিকে যখন তাকাইয়া দেখে, বালক সাহাবী আমার নবীর চেহারার দিকে দেখা, এ বন্ধু পেটের ভিতরে জোরে থাপ্পড় মাইরা বালক সাহাবী জোরে করে বলে, আল্লাহ
আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার, এরে বন্ধু, বারবার বালক সাহাবী পেটের ভিতরে চর মারে, পেটের ভিতরে হাত দেয় আর বলে আলহামদুলিল্লাহ। এবারে বন্ধু এই কথা যখন বাবার কানের ভিতরে পৌঁছেছে, বাবা ডাকতে বলে বেটারে, কেন তুমি বারবার আলহামদুলিল্লাহ বলো? আমার বেটা ডাকতে বলে বাবা গো, কেমনে আমি তোমারে বলি? আমি আমার আল্লাহর কসম করে বাবা আমি বলতে পারি, আমি যখন আমার এতিম নবীকে দেখলাম, ও বাবা গো, আমার নবীর চেহারার দিকে তাকানোর সাথে সাথে আমার 3 দিনের ক্ষুধা আমার আল্লাহ নিবারণ করে দিছে। জবান বন্ধ নয়, আওয়াজটা বলি না সুবহানাল্লাহ। আমার বাজানরি সাহাবায়ে কেরাম আমার নবীর চেহারার দিকে তাদের ক্ষুধা নিবারণ করতে রে বন্ধু, এই কথা বলা আমার উদ্দেশ্য নয়। এ বন্ধু রে, এবার হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে নিয়ে নবীর দরবারে যাইয়া, হযরতে আনাসকে তার মা নবীর খাদেম বানাইয়া, এবার হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এ বন্ধু নবীর খেদমত করে, মাঝে মধ্যে মায়ের সাথে সাক্ষাৎ করার জন্য যায়, মাঝে মধ্যে মা জননীর সাথে দেখা করতে যায়। এরে বাজান রে, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মাঝে মধ্যে নিজের গৃহে যায় মা জননীর সাথে সাক্ষাৎ করার জন্য, হযরতে আনাসের মা তাকায়া দেখে সন্তানের মুখ কেমন কেমন যেন শুকনা শুকনা দেখা যায়। এরে বন্ধু, তুমি যখন ঢাকা থেকে আসো, তুমি যখন বিদেশ থেকে আসো, তুমি যখন দূরদেশ থেকে আসো, এ বন্ধু, তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই তোমার বুকের দিকে তাকায়, সবাই তোমার ব্যাগের দিকে তাকায়, সবাই তোমার পকেটের টাকার দিকে তাকায়, কিন্তু ওই বৃদ্ধা মা তোমার ব্যাগের দিকে তাকায় না, তোমার চেহারার দিকে তাকায়। আওয়াজ দা বলেন কথা ঠিক না বেঠিক? বনে থাকে বনবাদুরি, বাচ্চা ঝুলে তার বুকে, তবু আমায় বাচ্চা বলে না, পড়লে হাজার দুঃখে। আওয়াজটা বলেন কথা ঠিক না বেঠিক? বনে থাকে বনবাদরে, বাচ্চা ঝুলে তার বুকে, তবু আমায় বাচ্চা বলে না, পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিলে জানে তাহার মায়। বিদেশেতে কারো যদি সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিলে জানে তাহার মায়। আওয়াজটা বলেন কথা ঠিক না বেঠিক? হযরতে আনাসের মা তাকায়া দেখে আমার বেটার মুখ কেমন কেমন যেন শুকনা শুকনা দেখা যায়, বেটার মুখটা যেমন কেমন মলিন মলিন দেখা যায়। মা ডাকদা বলে, বাবা রে, তুমি কি খানা খাও নাই? তোমার চেহারা কেমন যেন মলিন মলিন দেখা যায়, তোমার চেহারা কেমন যেন শুকনা শুকনা দেখা যায়। এ বন্ধু, এবার হযরতে আনাস ডাকতে বলে, আল্লাহ গো, আমি যদি বলি আমি খাই নাই, আমার মা মহিলা মানুষ কি বলতে কি বলে ফেলবে। আমার মা ডাকতে বলে, বেটা তুমি না নবীর দরবারে থাকো? কেমন নবীর দরবারে থাকো রে বেটা? তোমার নবীকে তোমাকে খানা খাওয়াই নাই। এ বাজান রে, এবার হযরতে আনাস চিন্তা করে, আমার মা আমাকে যদি আবার প্রশ্ন করে, আমি এমন একটা উত্তর দিব, আমার নবীর শানও ঠিক থাকবে, আমার মায়ের জবাবও ঠিক থাকবে। জবান বন্ধ নয়, আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার, এবার হযরতে আনাস মা আবার ডাকদা বলে, বেটা রে তুমি কি খানা খাও নাই? হযরতে আনাস ডাকদা বলে, মা গো,
নবী খাইলে আমি খাই, নবী না খাইলে আমি না খাই, নবী খাইলে আমি খাই, নবী না খাইলে আমি না খাই। আওয়াজটা বলেন না আল্লাহু আকবার। হযরতে আনাসের মা বড় বুদ্ধিমতী মহিলা ছিল। এই কথা বলার সাথে সাথে হযরতে আনাসের মা বুঝতে পেরেছে। হযরতে আনাসের মা ডাক দিয়ে বলে, বেটারি তুমি আমারে ইজহার করে বলো, স্পষ্ট করে বলো, দিনের নবী, দয়ার নবী, আমার নবী কি খানা খায় নাই? রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার, হযরত আনাস দেখতে বলে, মাগো আমার নবী ক্ষুধার্ত, আমার নবী খানা খায় নাই। আজকে কয়েকদিন যাবত আমার নবীর ঘরের ভিতরে কোনো খাবার নাই। আজকে কয়েকদিন যাবত আমার নবীর ঘরে কোনো খাবার নাই। এ বন্ধু, যে নবীর জন্য আমার আল্লাহ আসমান বানাইছে, এ বন্ধু, যে নবীর জন্য আমার আল্লাহ তোমারে বানাইছে, যে নবীর জন্য আমার আল্লাহ তোমারে আমারে বানাইলো, এ বন্ধু, এমন নবী ক্ষুধার্ত। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ আমার নবীর ঘরের ভিতরে যাইয়া প্রবেশ করছে। হযরতে ওমর তাকাইয়া দেখে আমার নবী শুয়ে আছে। এ বন্ধু, আমার নবীর শরীরের ভিতরে চাটায়ের দাগ পড়ে আছে। আমার নবীর ঘরের ভিতরে একটা পানির মশক আছে, এটাও উপর হয়ে পড়ে আছে। হযরতে ওমর এই দৃশ্য দেখিয়া, এ বন্ধু, হযরতে ওমর আর চোখের পানি ধরে রাখতে পারে নাই। হযরতে ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। কাঁদতে কাঁদতে হযরতে ওমর বেহুশ হইয়া পড়ছে। আমার নবী ডাকতে বলে, ওমর কেন তুমি কান্না করো? হযরতে ওমর ডাকতে বলে, নবী গো, আপনি যদি আমাকে একটু অনুমতি দেন, আপনি যদি আমাকে একটু ইজাজত দেন, ওগো নবীজি, একটা নরম তুলার বালিশ আমি আপনার জন্য আনতে পারি। ও নবী গো, একটা বালিশ, একটা খাট আপনার জন্য আনতে পারি। ও নবী গো, একটা ভালো চাদরের ব্যবস্থা আমি আপনার জন্য করতে পারি। আমার নবী ডাকতে বলে, ওমর আমি নবী দুনিয়ার জমিনে আরাম আয়েশ করতে আসি নাই, আমি নবী দুনিয়ার জমিনে আরাম করতে আসি নাই। এরে ওমর, শুনিয়া রাখো, আমি আল্লাহর কাছে যদি চাইতাম, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি আল্লাহর কাছে চাইতাম, এই ওমর শুনিয়া রাখো, আমার আল্লাহ আমি নবীর জন্য উহুদ পাহাড় স্বর্ণ বানাইয়া দিত। বন্দনায় আওয়াজটা বলেন না আল্লাহু আকবার। আর জোরে বলেন না আল্লাহু আকবার। আমার বাজান রে, আর একটু সময় দিলে আমি আমার কথা ফিনিশিং দিতে পারবো। এ বন্ধু, শেষ পর্যন্ত থাকার কার কার নিয়ত আছে? সবার নিয়ত আছে? লিল্লাহে তাকবীর। আপনারা চাইলে আমি দোয়া করে চলে যাব ইনশাআল্লাহ। থাকবে আমার বন্ধুগণ, আমার ভাই। এবার হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ডাকতে বলে, বেটারে ইজহার করে বলো, সুস্পষ্ট করে বলো, আমার নবী খাইছে কিনা? আমার বন্ধুরে, আর দেখেন বন্ধু, এক ফুটা চোখের পানি পড়েনি। এবার হযরতে আনাস ডাকতে বলে, মা, আজকে কয়েকদিন যাবত আমার নবীর চুলায় কোনো আগুন জ্বলে না, আমার নবী পেটের ভিতরে পাথর বাঁধছে। ওগো মা, আমি নবী, আমার নবী খাইলে খাই, নবী না খাইলে আমি আনাস খাই না। এবার আনাসের মা ডাক দিয়ে বলে, বেটা রে, আমি আমার দিনের নবী, দয়ার নবীকে দাওয়াত খাওয়াতে চাই, আমি আমার নবীকে খাওয়ানোর জন্য দাওয়াত দেব। এই আনাস, তুমি যাও, আমার নবীকে আমার পক্ষ থেকে দাওয়াত দাও, আমি আমার নবীকে দাওয়াত খাওয়াবো। হযরতে আনাস ডাকতে বলে, মাগো, তুমি আমার নবীকে কি খাওয়াবা? হযরতে আনাসের মা ডাকতে বলে, বেটা রে, আমি আমার নবীকে আটা দিয়া রুটি বানাইয়া, আমার একটা বকরি আছে, বকরি ভুনা
কইরা ভুনা গোস্ত দিয়া আমার নবীকে আমি রুটির দাওয়াত খাওয়াবো। জবান বন্ধ নাই, আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। এর যুবক দেখেন না দিলটা নরম হয়নি। এ পর্দার আড়ালে মা, তুমিও তো মা, তুমিও তো নবীর উম্মত। এ মা, তুমি আমার নবীরে কেমন ভালোবাসো, কেমন মহব্বত করো। এ মা, নবী যদি সুপারিশ না করে, এ মা তুমি আমি কিন্তু জান্নাতে যেতে পারবো না। আওয়াজটা বলেন কথা ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার, এবার হযরতে আনাস ডাকতা বলে মা গো, আমি এবার আমার নবীকে দাওয়াত দিতে গেলাম। এবার হযরতে আনাসের মা ডাকতে বলে বেটা রে, যাও যাও যাও, আমার দিনের নবী, দয়ার নবী কে দাওয়াত দিয়ে আসো। এবার হযরতে আনাস যখন সামনের দিকে যায়, এবার হযরতে আনাস যখন পিছনের দিকে তাকায়, মা ঘর থেকে বের হইয়া আসমানের দিকে তাকাইয়া কি যেন ইশারায় বলতেছে। আওয়াজটা বলেন না আল্লাহু আকবার। জবান বলতো নয়, আরো আওয়াজটা বলেন না আল্লাহু আকবার। এ বৃদ্ধ বাবারি, আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহু আকবার বলবেন, তারপরও আপনার গলা দিয়ে আওয়াজ বের হয় না। এ বন্ধু, এই জবান যদি 1 মিনিটের জন্য আমার আল্লাহ বন্ধ করে দেয়, এই জবান যদি 1 সেকেন্ডের জন্য বন্ধ হয়ে যায়, এই জবান যদি 1 মুহূর্তের জন্য বন্ধ হয়ে যায়, এ বাজান রে, তাম পৃথিবীর ডাক্তার যদি আপনার সামনে এনে দেয়, আমার আল্লাহ যদি জবানটা উপর থেকে অফ করে দেয়, এ বন্ধু আওয়াজ দিয়া বলেন, এই জবান জীবনে ডাক্তাররা খুলতে পারবে কিনা? এরে বন্ধু, আর লম্বা নয়। এবার হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মায়ের দিকে তাকাইয়া দেখে, মা জননী আকাশের দিকে তাকাইয়া কার সাথে যেন কথা বলতেছে, কার সাথে যেন ইশারায় কথা বলতেছে। এ বন্ধু, এবার এই দৃশ্য দেখিয়া হযরতে আনাস বড় পেরেশান হইয়া যায়। ঘরের ভিতরে কেউ নাই, কে আমার মা কার সাথে আসমানের দিকে তাকাইয়া কথা বলে? এ বন্ধু, হযরতে আনাসের মা আমার আল্লাহরে ডাক দেয়া বলে, ওগো আল্লাহ, তুমি তো জানো, তুমি তো জানো, এটা আর প্রকাশ কইরো না। আওয়াজটা বলেন না আল্লাহু আকবার। এবার হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে যাইয়া আমার নবী ডাকতা বলে, আমার নবীকে ডাকতা বলে, নবী গো, আমার মা আপনাকে দাওয়াত খাওয়াতে চায়, আপনি আমার মায়ের দাওয়াত কবুল করেন। আমার নবী ডাকতে বলে, আনাস রে, আমি তোমার দাওয়াত কবুল করলাম, তবে আমি নবী দিনের বেলায় যাব না, আমি নবী রাতের বেলায় যাব, যেদিন আসমানে পূর্ণিমার চাঁদ উঠিবে। জবান বন্ধ নয়, আওয়াজটা বলেন আল্লাহু আকবার। এবার হযরতে আনাস ডাকতে বলে, নবী গো, কত মানুষ আপনারে দাওয়াত করলো, কোনদিন শর্ত লাগাইলেন না, আজকে কেন শর্ত লাগাইলেন? এবার আমার নবী ডাকদা বলে, আনাস, কেন আমি আজকে শর্ত লাগাইলাম এই কথা তুমি তোমার মাইরে যায়া জিগাও। জবান বন্ধ নয়, আওয়াজটা বলেন না আল্লাহু আকবার। আমার বাজানরি, এবার হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবার থেকে যাইয়া মায়ের কাছে যাইয়া ডাকতে বলে, মা গো, আমার নবী আমার দাওয়াত কবুল করেছে, আমার নবী আমার দাওয়াত গ্রহণ করেছে। এবার হযরতে আনাসের মা ডাকতে বলে, বেটা রে, তোমার নবী আমার দাওয়াত গ্রহণ করছে, তোমার নবী আমার দাওয়াত কবুল করছে, তবে আনাস, তোমার নবী কখন আমার বাড়িতে আসবে? এবার হযরতে আনাস ডাকতে বলে, আনাস ডাকতে বলে, মা গো, আমার নবী আমার বাড়িতে আসবে, তবে আমার নবী একটা শর্ত আমার সাথে লাগাইছে। আমার নবী ডাকতে বলে, আনাস, তোমার বাড়ি দিনের বেলায় যাব না, তোমার বেলায় রাতের বেলায় যাব, যেদিন আসমানে পূর্ণিমার চাঁদ
আসবে উঠবে। আমি নবীকে এই কথা জিজ্ঞাসা করলাম। আমার নবী ডাকতে বলে, আনাস তুমি আমার কাছে জিগাইও না, তুমি তোমার মায়ের যাইয়া জিগাও কেন আমি রাতের বেলায় আসবো। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। এবার হযরতে আনাসের মা ডাকতে বলে, বেটা রে এবার তুমি বলো না, বলো তোমার নবী গায়েব জানেনি, তোমার নবী এই কথা কেমনে জানলো? এই কথা তো আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এবার হযরতে আনাস ডাকতে বলে, মা গো তুমি আমার আল্লাহকে কি বলেছ, কি আমার আল্লাহকে বলেছ? হযরতে আনাসের মা ডাকতে বলে, বেটা রে আমি আমার নবীকে দুই কারণে দাওয়াত দিয়েছি, দুইটা কারণে আমি আমার নবীকে দাওয়াত দিয়েছি। এরে আনাস বলো তোমার নবী কেমনে জানলো? হযরতে আনাস ডাকতে বলে, মা গো আমার আল্লাহ জানাইলে আমার নবী জানে। আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ। এবার হযরতে আনাস ডাকতে বলে, মা গো কি এমন দুই কারণ যে দুই কারণে তুমি আমার নবীকে দাওয়াত দিছো? কি এমন কারণে তুমি আমার নবীকে দাওয়াত দিছো? এবার হযরতে আনাসের মা ডাকতে বলে, বেটা রে আমি মার ভালো লাগে না, আমি মা পছন্দ করি না। তুমি গরিব থাকো, তুমি গরিব থাকো, আমি জানি, আমি শুনতে পেরেছি, আমি বুঝতে পেরেছি আমার নবী যদি দোয়া করে, আমার দিনের নবী দয়ার নবী যদি দোয়া করে, আমার আল্লাহ আমার বেটা আনাসকে আমার আল্লাহ ধনী বানাইয়া দিবে। জবান বন্ধ নাই, আওয়াজটা বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। ঘুমাইছেন নাকি? হ্যাঁ ঘুমাই পড়ছেন? আমার বন্ধুগণ এই আর একটু সামান্য সময় আছে, কথা শেষ করে দেই কিনা, রাত্রি অনেক হয়ে যেত। আমার বন্ধুগণ আমার ভাই আর 5-7 মিনিট দেওয়া যাবে? দেওয়া যাবে? এটা বলে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আমার বন্ধুগণ আমার ভাইরা, এ বন্ধু কোন দিকে কোন নজর নাই, দেখেন না দিলটা একটু নরম হয়নি? হযরত আনাস ডাকতে বলে, মা গো আরেকটা কি কারণে তুমি আমাকে আমার নবীকে দাওয়াত দিছো? হযরত আনাসের মা ডাকতে বলে, বেটা রে আমি জেনেছি, আমি শুনেছি তাম পৃথিবীর জমিনের ভিতরে আমার নবী সবচেয়ে বেশি সুন্দর। আমি দেখতে চাই আমার নবীকে রাতের বেলা, এই জন্য আমি দাওয়াত দিয়েছি। আমি একবার পূর্ণিমার চাঁদ দেখবো, আরেকবার আমার নবীর চেহারার দিকে তাকাবো। এরে আনাস আমি দেখতে চাই, আমি বুঝতে চাই আমার নবীর চেহারা বেশি সুন্দর না আসমানের চাঁদ বেশি সুন্দর? আওয়াজটা বলেন না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ আমার ভাইরা রে, এবার আসমানে পূর্ণিমার চাঁদ উঠেছে। এবার হযরতে আনাসের মা ডাকতে বলে, বেটা রে আমার নবী আসবে কখন? এবার হযরতে আনাস ডাকতে বলে, মা গো আমার নবী আসার সময় হইয়া গেছে, আমার নবী আসার সময় হইয়া গেছে। এ মা তুমি রান্না বান্না তৈরি করো। এবার মা রান্না কমপ্লিট কইরা এবার হযরতে আনাসের মা ডাকতে বলে, বেটা আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমার নবী যখন রওনা দিবে, আমার নবী যখন আসবে, এরে আনাস আমি মা তোমার কাঁধের উপরে আমার গারটা রাখিয়া, আমার থুতুনিটা রাখিয়া আমি ক্যামেরার মতো আমার নবীর দিকে তাকাইয়া থাকবো। একবার আমার নবী দেখবো, আরেকবার আমি পূর্ণিমার চাঁদ দেখবো। এরে আনাস আমি মা দেখতে চাই, শুনতে চাই পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর না আমার নবী বেশি সুন্দর? আওয়াজটা বলেন না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ আমার ভাইরা, এরে বাজান রে
এবার হযরতে আনাস ডাকতে বলে মা গো ওই যে দেখো দূরে কেমন যেমন আলো আলো দেখা যায়, কেমন যেন আলো আলো দেখা যায়, আমার নবী আসতেছে, আমার নবী আসতেছে। এবার হযরতে আনাসের মা ডাকতে বলে বেটা রে এবার তোমার ঘাড়ের উপর আমার থুতনিটা রাখতে দাও। এবার হযরতে আনাসের মা আনাসের ঘাড়ের উপর থুতনিটা রাখিয়া এ বন্ধু আমার নবীর চেহারার দিকে তাকায়, আরেকবার আসমানের চাঁদের দিকে তাকায়, একবার পূর্ণিমার চাঁদ দেখে, আরেকবার আসমানের চাঁদ দেখে, একবার নবীর চেহারার দিকে তাকায়, আরেকবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়। এবার বন্ধুরে এবার হযরতে আনাস দেখতে বলে মা গো এবার বলো না বলো আসমানের চাঁদ বেশি সুন্দর না আমার নবী বেশি সুন্দর? এবার হযরতে আনাসের মা ডাকতে বলে বেটা রে আমি আমার আল্লাহর কসম করে বলি পূর্ণিমার চাঁদের গায়ে কলঙ্ক আছে কিন্তু আমার নবীর চেহারায় কোনো দাগ নাই। আওয়াজটা বলেন না আল্লাহু আকবার। হযরতে আনাসের মা ডাকতে বলে বেটা রে আসমানের চাঁদের চাইতেও আমার নবী সুন্দর, আসমানের চাঁদের চাইতেও আমার নবী সুন্দর। আল্লাহর নবীর এক সাহাবী এ বন্ধু বুখারীর ভিতরে বর্ণনা আসছে এক পূর্ণিমার চাঁদে আমার নবী ঘর থেকে বের হইছে, চাদরটা টানতে টানতে বের হইছে। এবার সাহাবী ডাকতে বলে দুনিয়ার মানুষ একবার আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আরেকবার আমার নবীর চেহারার দিকে তাকাই, একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই। এ বন্ধু কোন দিকে কোনো নজর দিবেন না, একটু দেখেন বন্ধু দিলটা নরম হয়নি, দুই এক ফোঁটা চোখের পানি চোখ দিয়া পড়েনি। এ বন্ধু এবার হযরতে ওই সাহাবী ডাকতে বলে দুনিয়ার মানুষ একবার আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আরেকবার আমার নবীর চেহারার দিকে তাকাই, আমি ঘোষণা করে দিলাম পূর্ণিমার চাঁদের চাইতেও আমার নবী বেশি সুন্দর। জবান বন্ধ নয়, আওয়াজটা বলি না আল্লাহু আকবার। এবার হযরতে আনাসের মা ডাকতে বলে বেটা রে আমি আমার প্রথম প্রশ্ন পেয়ে গেছি, আমি আমার প্রথম উত্তর পেয়ে গেছি। এবার হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে আমার নবী আগমন করেছে। আমার নবী ডাকতে বলে আনাস রে আমার জন্য বসার ব্যবস্থা করো। এবার হযরতে আনাস নবীর জন্য বন্ধু বসার ব্যবস্থা করেছে, খানা সামনে দিয়েছে, দস্তরখানা দিয়েছে। এ বন্ধু এবার আনাসের মা আড়াল থেকে ডাকতে বলে নবী গো আরেকটা আরজি আমার ছিল, আরেকটা প্রশ্ন আপনার কাছে ছিল, আরেকটা চাবার একটা জিনিস ছিল। এবার আমার নবী ডাকতে বলে আনাসের মা আমার আল্লাহ তো তোমার প্রথমটা বইলা দিছে, প্রথমটা মিলাইয়া দিছে, এবার বলো দ্বিতীয় প্রশ্ন কি তোমার? এবার হযরতে আনাসের মা ডাকতে বলে নবী গো আমি আমার সহ্য হয় না আমার ছেলে না খাইয়া থাকে, আমার ছেলে গরিব অবস্থায় থাকে। গো নবীজি আপনি যদি আমার সন্তানের জন্য দোয়া করতেন আমার আল্লাহ আমার সন্তান আনাসকে যেন ধনী বানাইয়া দেন। আমার বন্ধুগণ আমার ভাইরা এবার আমার নবী কি ডাকদা বলে দুনিয়ার মানুষ রে আমার নবী ডাকদা বলে আনাসের মা তুমি আনাসের মা জীবিত থাকতে আমি নবী কেন দোয়া করব? আওয়াজটা বলেন না আল্লাহু আকবার। আমার নবী ডাকদা বলে আনাসের মা তোমার জন্য তোমার সন্তানের দোয়া সবচাইতে বড় প্রয়োজন। এ বন্ধু আজকে যে মায়েরে তুমি ঘর থেকে বের করছো, আজকে যে মায়েরে তুমি কষ্ট দিছো, আজকের এই প্রোগ্রাম শেষ কইরা বাড়িতে যাইয়া ওই বাবার পায়ে ধইরা ও মায়ের পায়ে ধইরা এ মুসলমান ভাইরে এ যুবক বন্ধুরে এ বৃদ্ধ বাবারে ওই মায়ের পায়ে ধইরা তুমি ডাকতে বলবা মা গো আমাকে তুমি ক্ষমা করে দাও, আমাকে তুমি মাফ করে দাও। এ বন্ধু আমার নবী ডাকতে বলে আনাসের মা তুমি মা জীবিত থাকতে আমি নবী কেন দোয়া করব? তুমি তোমার সন্তানের জন্য দোয়া করো আর আমি নবী তোমার দোয়াই আমিন আমিন বলিব। তো জোরে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ।
এবার হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মা দোয়া করে আর আমার নবী আমিন আমিন বলে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী ডাকদা বলে, তোমাদের যদি মা বাবা জীবিত থাকে আমি নবীর চাইতে তোমরা তার দোয়া নাও। সুবহানাল্লাহ বলেন। আমি নবী জীবিত আছি আর তোমার মাও জীবিত আছে, তুমি তোমার মায়ের দোয়া নাও। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডাকদা বলে, দুনিয়ার মানুষেরা রে, আমি মায়ের দোয়ার কারণে আর আমার নবী আমিন বলার কারণে আমার আল্লাহ আমার আনাসকে ধনী বানাইয়া দিছে। আওয়াজটা বলেন না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার যে কথা বলতেছিলাম, মায়ের খেদমত করবে যারা, 4 গুণে গুণান্বিত হবে তারা। 1 নাম্বার হলো মায়ের খেদমত করিলে ওলি হওয়া যায়। আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো মায়ের খেদমত করিলে কালেমা নসিব হইয়া যায়। বন্ধু, 3 নাম্বার হলো মায়ের খেদমত করিলে ধনী হওয়া যায়। সুবহানাল্লাহ বলে। 4 নাম্বার হল মায়ের খেদমত করি দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পাওয়া যায়। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাহলে জান্নাতের রাস্তা সোজা। এই 4টা আমল যদি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিবেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা এই 4টা আমল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? যারা মায়ের সাথে খারাপ আচরণ করেছি, আজকে রাতের ভিতরে যাইয়া মায়ের কাছে পা ধরে ক্ষমা চাইতে রাজি আছি কিনা ইনশাআল্লাহ?